হোয়াটসঅ্যাপ বিউটিফুল ফ্রেন্ডস, আজকে এই বৃষ্টির মধ্যে গোপ্রো নিয়ে বের হয়ে গেলাম আপনাদের সাথে। এখন আছি হচ্ছে তিরঝিলের মধ্যে, কারওয়ান বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। গন্তব্য হচ্ছে আগারগাঁও, ওখানে আমার একটু কাজ আছে। তো তেজগাঁয়ের মধ্যে না ঢুকে এই দিক থেকে বেরোচ্ছি, কারণ তেজগাঁয়ের মধ্যে কয়েকটা দিন দেখলাম যে একটু জ্যাম থাকে। তো ভাবলাম কারওয়ান বাজার দিকটা থেকে ঘুরে বিজয় সরণিতে উঠি। তেজগাঁয়ের ভিতরে রোডগুলোতে মাঝে মাঝে এত পরিমাণ জ্যাম পড়ে যে গাড়িতে বের হওয়ার মানুষ হাঁটারই জায়গা থাকে না, গাড়ি বের করা তো দূরে থাকে। এরকম একটা অবস্থা, পুরো ডেডলক অবস্থা হয়ে যায়। আর বর্তমানে যে ওয়েদার, এই মেঘ, এই বৃষ্টি, এই আবার তার মধ্যে রোদ, এরকম হচ্ছে। আচ্ছা, এরকম সময় তো মনে হয় রংধনু দেখা যায়, তাই না? যাই হোক, আপনারা জানাবেন। আমি এই বছরে এখন পর্যন্ত রংধনু আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। বাট মাঝে মাঝে হাইওয়েতে ড্রাইভ করার সময় দেখি দূরে বৃষ্টির পরও রোদ যখন ওঠে ওই মুহূর্তটায় রংধনু দেখা যায়। তো আপনারা যদি এই বছরে কেউ রংধনু দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, আর কোথায় দেখেছেন সেটাও জানাবেন, লোকেশনটা। কারণ শেয়ার করলেই তো আসলে ভালো লাগাটা আরও বেশি করে কাজ করে, তাই না? আর এরকমভাবেই প্রায় এগিয়ে যাচ্ছি কারওয়ান বাজারের দিকে। এই কালার নীল কালার হইলে ভালো হয়, এই লালটা না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই বলার জন্য। এটা অনেকেই বলছে এরকম। ফুল খুলতে গেলে লাগে 400-500 টাকা দিয়ে খালি খুলতে, তারপরে কালারের তো আরো 1000 টাকা নিবেই। আমি হইলে ভাই, আপনার জায়গায় হইলে আমি হইলে আমি নিজে খুলতাম আমার পালসার। খোলার বিষয়, হ্যাঁ খোলা যাবে। আমি নিজে খুলবো, খুলে এটা তুলবো আগে এই কালারটা, তাই না? তুইলা পরে এটা সিরিজ কাগজ দিয়ে ঘষা লাগবে না, সিরিজ কাগজ না, একটু ছোট চাকু জাতীয় দেওয়ার পর টান দিবেন, পরে দিয়ে দেন, তারপরে আবার লাগাইতে দেখেন ভাই। যা একটু অসুবিধা না হলে চাকায় টান দিব, এই যে ওটা দিয়ে দাও বলতে বল। এই যে টান দেন, বোন যে কোনো সময় চাকায় টান দিবে, চাকা নিয়ে যাবো। হ্যাঁ, সিগন্যাল থেকে বের হয়ে গেলাম। আর লাস্ট সিগন্যালে, কারওয়ান বাজার সিগন্যালে ট্রাফিক পুলিশের দায়িত্ব যিনি পালন করছিলেন, ওই ভাইটা হচ্ছে আমার বাইকটা দেখে মেবি ওনার ভালো লাগছে। মানে আমার বাইকটা না, অ্যাকচুয়ালি আমার ইঞ্জিন গার্ডটা দেখে ভালো লাগছে, এটা একটু ইউনিক। সো এটা দেখে উনি বললো যে উনিও পালসার চালান, তো পালসারে এরকম একটা করার আইডিয়া উনি পাইলেন। আর আমাকে বারবার বলছিলেন যে এই আমার ইঞ্জিন গার্ডের কালারটা চেঞ্জ করে ব্লু করে ফেলতে। তো বাইকটা অ্যাকচুয়ালি একটা প্যাশনের জায়গা, সো এটা মানুষ নিজের মতো তার নিজের চিন্তাভাবনা দিয়ে মডিফাই করার চেষ্টা করে। আর এটুকুই আসলে চাই যে রাস্তার মধ্যে এই ব্যস্ততম সড়কে যে সময়টা কাটে আর কি আমাদের, বাট এই যে ট্রাফিক পুলিশ, আমরা যদি একে অন্যের সাথে একটু কথাবার্তা বলি, একটু শেয়ার করি মনের ভাব, তাহলে তো আমাদের ভালো লাগে না, জার্নিটা সুন্দর হয়, হ্যাঁ, যাত্রাপথে। আর আমাদের অ্যাকচুয়ালি এই যে পুলিশের ভয় থেকে আর কি, পুলিশ ভীতি বা এরকম মামলা ভীতি থেকে আসলে বের হয়ে আসা উচিত। কারণ অ্যাকচুয়ালি তো কারোই নিয়ম শৃঙ্খলা অমান্য করে কিংবা কাগজ ছাড়া বাইক চালানো উচিত না, তাই না? আর এভাবেই আপনাদের নিয়ে চলতে চলে আসলাম আগারগাঁয়ের দিকে। তো আমি আমার গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। তো আজকের মতো ভিডিও এখানেই। ওকে, নেক্সট দেখা হবে ঢাকা শহরের বা বাংলাদেশের অন্য কোনো রাস্তায়। বাই।